দুটো উইকেটের মাঝে কাঁটাতারে বেড়া হয়ে আছে প্র্যাকটিস নেট। এক পাশে স্পিন, আরেক পাশে পেস। সেট আপ করা আছে ফিল্ডিং পজিশনও, দাঁড়া করানো আছে ফিল্ডারও। কেন এ ধরনের প্র্যাকটিস? কারণটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটারদের মেন্টাল ব্লকেট ভাঙা। বাংলাদেশি ক্রিকেট ভক্ত হিসেবে আপনি একটা বিষয়ে নিশ্চয়ই অবগত, বাংলাদেশি ব্যাটারদের মানসিক জড়তা। তারা যখন 22 গজে ব্যাটিং করেন তখন খানিকটা দ্বিধায় থাকেন, শট খেলবেন কি খেলবেন না, শটটা খেলার পরে তা বাউন্ডারি অবধি পৌঁছাবে তো। এই সকল প্রশ্ন মাথায় নিয়ে অন্তত টি-20 ক্রিকেটটা খেলা যায় না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সেই মানসিক জড়তা কাটিয়ে ওঠার একটা পন্থা অন্তত বাংলাদেশের বর্তমান কোচিং প্যানেল খুঁজে বের করেছে। যেমনটি পিছনে দেখতে পাচ্ছেন, পাশাপাশি দুটো নেট, এক পাশে স্পিনাররা বোলিং করছেন, আরেক পাশে পেসাররা। এই উইকেটের চারিদিকে কিন্তু ওই ম্যাচ সিনারিওর মতোই ফিল্ডারদের দাঁড়া করানো, সাজানো রয়েছে। হেড কোচ ফিল সিমন্স প্রত্যেকটা খেলোয়াড় বা প্রত্যেকটা ফিল্ডারের পজিশন ঠিক করে দিয়েছেন। ব্যাটাররা যখন ব্যাটিং করছেন তারা জানছেন যে কোথায় ফিল্ডার রয়েছে এবং কোথায় তারা শট খেলতে পারবেন। তারপরও তারা ফ্রি ফ্লোয়িং শট খেলার প্রচেষ্টা করছেন, অনুশীলন করছেন। কোনো ভয় ডরহীনভাবে তারা শট চালাচ্ছেন। হয়তো এখানে ক্যাচ আউট হচ্ছেন কিংবা কোনো বল বাউন্ডারি অবধি পৌঁছাচ্ছে না, তবে ওই যে জড়তা কাটিয়ে ওঠার যেই প্রয়াস বা প্রচেষ্টা, সেটা অন্তত করা যাচ্ছে। এবং সেটা করার জন্য এই ভিন্নধর্মী আয়োজন। এই অনুশীলনে প্রত্যেক ব্যাটার বলের মেরিট অনুযায়ী খেলেছেন। যে বলটাকে মারার সেই বলটাকে মেরেছেন, যেই বলটাকে একটু ডিফেন্ড করা প্রয়োজন সেই বলটাকে ডিফেন্ড করেছেন, কিন্তু কখনোই আসলে ওই ডেড ডিফেন্ড করেননি যেখান থেকে রান বের হবে না বা রান বের হওয়ার মতো সুযোগ তৈরি হবে না। এবং যখনই আসলে কেউ স্লটে বল পেয়েছেন তারা আসলে জুলিয়ান উডের কাছ থেকে প্রাপ্ত দীক্ষার প্রতিফলন ঘটানোর একটা প্রয়াস করেছেন, একটা প্রচেষ্টা করেছেন। এই যে বাংলাদেশ দল তাদের মানসিক, বিশেষ করে ব্যাটাররা তাদের মানসিক জড়তা কাটিয়ে ওঠার একটা নতুন পন্থা খুঁজে নিয়েছে, এখান থেকে নিঃসন্দেহে বাংলাদেশের প্রত্যেকে হয়তো প্রত্যাশা করে যে বাংলাদেশি ব্যাটাররা অন্তত ফ্রি ফ্লোয়িং ব্যাটিংটা করতে পারবে। তারা হয়তো একদিন ফেল করবেন, আরেকদিন পাস করে যাবেন কিংবা দুর্দান্ত ব্যাটিং করবেন, কিন্তু মানসিক জড়তা যা তাদের কুরে কুরে খায় সেখান থেকে পরিত্রাণ অন্তত পেতে চাইবে সকলেই। ব্যাটাররা যেমন চাইবে, বাংলাদেশি দর্শকরাও প্রত্যাশা করে তেমনটি। দেখা যাক শেষ অবধি তেমনটি ঘটে কিনা। বাংলাদেশি ব্যাটাররা তাদের জড়তা ভুলে নিজেদের স্বভাবজাত ব্যাটিংটা, নিজেদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতিফলন ঘটাতে পারে কিনা 22 গজে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।